শ্রাবণের তো দ্বিতীয় সোমবার আজকে। তো বন্ধুরা, আমি তো চলে গেছিলাম শ্রীনিবাসে। তো ভাবছি তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ারই করি। হরে হরে মহাদেব। তোমরা নিশ্চয়ই জানো এই মন্দিরটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে, যেটা তৈরি করেছিল রাজা কৃষ্ণচন্দ্র। তিনি নাকি এখানে এসে এই মন্দিরটা তৈরি করেছিল। তার অনেকটা বড় কাহিনী আছে, সেটা নাই একটা গল্প, সেই গল্পটা আমি অন্য একদিন করব। তো আজকে দেখো আমরা সবাই চলে এসেছি, কিন্তু শ্রাবণ মাসে পুজো দেব আর বৃষ্টি হবে না, এটা হতে পারে? সবাই বলে শ্রাবণের উপবাস করে বৃষ্টিতে ভিজলে নাকি নেগেটিভ যেটা আছে সেটা কেটে যায়। তো যাই হোক, জানি না কতটা সত্যি, তবু বৃষ্টি পড়ছিল। এর আগেও আমি দুবার এসেছি, বৃষ্টি পড়ছিল। আর ওই যে দেখা যায় বাবার মন্দির, আর আমরা দাঁড়িয়ে আছি লাইনে। তো ছাতাও নিয়েছি, বৃষ্টিতে ভিজছি একটু একটু করে, ছাতাতে কি আর মানে, তবু বৃষ্টিতে ভিজছি। এই দেখো সবাই পুজো দিয়ে এখান দিয়ে বেরিয়ে আসছে, এই যে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও দেখা যাচ্ছে বাবাকে। আমি লাইনে আছি, কিন্তু তার মধ্যেও তোমাদেরকে দেখানোর জন্য টুক করে চলে এলাম এপাশে, যেখানে বাহির পথ ছিল, সেই বাহির পথের কাছে এসে একটু ভিডিও করে নিলাম। কিন্তু তোমাদের কাছে একটা কথা আমার বলার খুব ইচ্ছে জাগলো, যে এবার প্রশাসনে যে মহিলারা ছিল দায়িত্বে, তারা কিন্তু খুব খারাপ একটা ব্যবহার সবার সাথে করছিল। যাই হোক, এবার মানে ততটা ভিড় না হলেও সবার সাথে মোটামুটি খুব খারাপ ব্যবহার করছিল, দেখছিলাম। বাচ্চাদেরকে পর্যন্ত বলছিল। আর এই আমার সোনামা দেখো ফুলের সাজি হাতে করে দাঁড়িয়ে আছে। যাই হোক, মন্দিরে এসেছি, লাইন তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আমরা লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য তৈরি। বাবার কাছে চলে এসেছি, মনের যা ইচ্ছে সেটা বাবার কাছে বলতে, মনের যা কষ্ট সেটা বাবার কাছে বলতে, মনের যে আশা সেটা বাবার কাছে বলতে। লাইনে দাঁড়িয়ে আমি ওই কথাটাই ভাবি যে কত কষ্ট করে হলেও সবাই এখানে চলে আসে, কতভাবে আসে। যাক, বাবা আমাকে আজকে নিয়ে এসেছে, মানে আমি নিজেকে মানে কি বলবো, ধন্য মনে করছি নাকি জানি না, হয়তো বাবারই কৃপাতে আমি এখানে এসেছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাম সীতার মন্দির, জয় সিয়ারাম। আর আমি এই বাবার এই মন্দিরটাতে অনেকবার এসেছি, তোমাদের সাথে এর আগেও আমি ভিডিও শেয়ার করেছি, শ্রাবণেরই ভিডিও শেয়ার করেছি। আর আমার পুজো দেওয়ার পরে আমি একটু ঘি কর্পূর দিয়ে বাবাকে আরতি করছিলাম, যেহেতু মন্দিরের ভিতরে আরতি করতে দেয় না, বাইরেই আমি আরতি করছিলাম। তাই আরতি করে এক বাবার মন্দির থেকে ছোট বাবার মন্দিরও দেখা যায়, তাই সেখানেও আমি আরতি করে নিলাম আগে। আবার ছোট বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম আমরা সবাই। কিন্তু তোমরা আমাদেরকে দেখে বুঝতেই পারছো, আমরা কিন্তু যথেষ্ট ভিজে গেছিলাম। যাই হোক, বৃষ্টিতে ভিজলেও তবু খুব মনের থেকে আনন্দ লাগছিল যে আমরা আজকে বাবার কাছে এসেছি, বাবাকে মন থেকে ডেকে, বাবাকে খুব কাছের থেকে জড়িয়ে ধরে পুজো দিতে পেরেছি। হাজার চেষ্টা করলেও কেউ কিন্তু বাধা দিতে পারিনি। এ দেখো সবাই কিন্তু বৃষ্টিতে ভিজেই ঠিক বাবার কাছে কষ্ট করে চলে এসছে। বাবার এটা জন্মের মাস, জন্ম মাসে তার কাছে এসে তাকে যে কিছু দুধ, গঙ্গা জল, আতপ চাল, দূর্বা, বেলপাতা, অষ্টগন্ধা সব কিছু দিয়ে যখন বাবাকে পুজো দিই, মন থেকে খুব খুব শান্তি পাই। যাই হোক, বাবা তো আর কিছু চাই না, বাবা শুধু বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট। প্রতি বছর এখানে আসতে পেরে নিজেকেও খুব ভালো লাগে, নিজের মন থেকেও অনেকটা শান্তি পাই। যাই হোক, আমরা তো আর সবসময় আসতে পারি না। বাবা কিন্তু আজকে দুধ গঙ্গা জলে দেখো কি সুন্দর চকচক করছে। ব্যাস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঘটিতে একটু দুধ গঙ্গা জল নিয়ে নিই, বাড়িতে চরণামৃত্যু সবাইকে দিতে হবে তার জন্য। আর সবার মঙ্গল কামনা করেই কিন্তু আমি পুজো দিয়েছি, সবাই সবার পরিবারের সাথে যেন সুখে থাকে, ভালো থাকে, সেই কামনা করেই পুজোটা দিয়েছি। আর তোমরা সবাই ভালো থাকবে, বাবা আমাদেরকে সবসময় আশীর্বাদ করে। দেখো সবাই কিন্তু ওইখান থেকে চরণামৃত্যু নিচ্ছে। পুজো এখানে দিতে আসলে পরে সবাই কিন্তু বেশ মন খুলে সবার সাথে কথা বলে, কেউ কারোর মধ্যে দেখি না যে আগে যাব পরে যাব, এই ব্যাপারগুলো নেই। কিন্তু পুলিশের খুব হোক, এই দেখো বাক্কাতে কিন্তু কে যাচ্ছে। পুজো কমপ্লিট। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাত দুটো উঁচু করতে হয়।
উঁচু করো। মায়াপুরে নিয়ে যাবে, ঠিক আছে? না থাকলে এবারে কাউকে প্রয়োজন না, তুমি থাকলেই হবে। আমার একটু কষ্ট আছে তাই জন্যে। তুমি সব সময় পাশে থেকো মহাদেব, তুমি থাকলে আমি সব বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবো। তোমার আশীর্বাদ আমাদের মাথার উপরে যেন সবসময় থাকে। তো শ্রাবণ মাসে সবাই সবুজ সুতো পরে, সবুজ চুড়ি পরে, তাই আমি কিনে নিলাম। হরে হরে মহাদেব।